ওনার পদধূলি রেখেছেন। আমরা ধুলিয়ানবাসী খুব গর্বিত, আনন্দিত যে তিনি আমাদের এত কাছের লোক। আর ভারতবর্ষের মধ্যে প্রথম কোন বৈদিকধারী সন্ন্যাসী পদ্মশ্রী পদে ভূষিত হয়েছে। আপনারা দেখছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, যাকে আমরা নামে জানি, তিনি হিন্দু ধর্মের রক্ষার স্বার্থে, হিন্দুদের উপর অত্যাচার রোখার স্বার্থে আজ হিন্দু সেবার জন্য যেখানে মহামারী লাগে, বন্যা পীড়িত এলাকায় উনি নিজের জীবন বিপন্ন করে মানুষের সেবা করেন। তিনি নিজের বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, পিতা মাতাকে ছেড়ে দিয়ে নিজেদের পিণ্ডদান করে সন্ন্যাসী অবলম্বন করেছেন। এই আত্মত্যাগ হিন্দু সমাজের জন্য বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে দিয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন একমাত্র হিন্দু ধর্ম রক্ষার স্বার্থে। আপনারা জানেন যে গত 26-24 সালে কিছু উগ্রবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষ জাফরাবাদ, বেদমোনা, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছিল। বাড়িঘর ভাঙচুর হয়েছিল, মন্দির ভাঙচুর হয়েছিল, দুজনকে নৃশংসভাবে হত্যা করেছিল। তখন ধুলিয়ানের মানুষ কিভাবে বাজবে ত্রাহিমাম ত্রাহিমাম করছিল, সেদিন মনে হয় আপনারা ভুলে যাননি। সেই দিন আমরা হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে স্বামীজির সঙ্গে যোগাযোগ করেছিলাম। স্বামীজি, আপনি আমাদেরকে বাঁচান, তা না হলে আমাদের কোনো রক্ষা নেই। বারবার থানাতে আমরা অভিযোগ দায়ের করেছিলাম, থানা কোনো কথা শুনিনি। পুলিশ তাদের ফোন বন্ধ করে দিয়েছিল। স্বামীজির উদ্যোগে বিএসএফ নেমেছিল, আর বিএসএফরা এসে আমাদের রক্ষা করেছিল। আর যাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছিল, মন্দির ভাঙচুর হয়েছিল, আশ্রমের মাধ্যমে যে সন্ন্যাসী বসে আছেন তার উদ্যোগে ট্রাকে ট্রাক খাদ্য জিনিসপত্র, ওষুধপত্র সমস্ত গ্রামে গ্রামে বিলি বন্টন করা হয়েছিল। যারা ভয়ে পালিয়ে গেছিল এই পার থেকে ওই পারে পাল্লালপুরে আত্মরক্ষার জন্য, আমাদের ধুলিয়ানের মানুষরা এখানকার বিশেষ করে ব্যবসায়িক রমেশ মেমানি, অশোক আগরওয়ালা, সুশীল আগরওয়ালা থেকে শুরু করে আমাদের সুশান্তর সঙ্গে নিয়ে আমরা ওপারে গিয়ে সবাইকে এক বস্ত্রে চলে গেছিল, তাদেরকে আমরা বস্ত্র দান করেছিলাম এবং বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছিলাম। পাল্লালপুর থেকে তাদেরকে হটানোর জন্য সেই সময় রাজনৈতিক দলের লোকেরা বহু অত্যাচার করেছিল, কিন্তু খুব সাহসের সঙ্গে
পাল্লালপুরের লোকেরা তাদের সেবা যত্ন করেছিল। আমরা পাল্লালপুরের কাছে আমরা ঋণী, আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে মিলন মন্দিরে আপনারা বসে আছেন, অনেকের মনে নাই অল্প বয়স 1980 সালে পাল্লালপুরে পার্সিপুরে যখন এখানকার তাবর তাবর মুসলিম নেতারা, যারা এখন সমাজের বন্ধু, হিন্দুর জন্য চোখের জল ফেলে, তারাই সেদিন পার্সিপুরে আক্রমণ করে হত্যালীলা চালিয়েছিল। বাড়ি ঘর লুটপাট হয়েছিল, গর্ভবতীদের গর্ভপাত হয়েছিল। তখন ধুলিয়ানের হিন্দুরা কোথায় যাবে, কিভাবে আমরা বাঁচব? আমরা কয়েকজন লোক স্বামী হিরণানন্দজি মহারাজের কাছে আমরা গেছিলাম। তিনি আমাদেরকে বললেন, যেখানে হিন্দু মিলন মন্দির তৈরি করো, আর এই হিন্দু মিলন মন্দির তৈরি হলে হিন্দুদের জাগরণ হবে, হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। আমরা ওনার কথা শুনে ধুলিয়ানের হিন্দু সম্প্রদায়কে নিয়ে এই 3 বিঘা সংগঠিত করার জন্য আমরা এক হয়ে আমরা কাজ করব।